আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো পজিটিভ থিঙ্কিং নিয়ে। পজিটিভ থিঙ্কিং এমন একটি স্কিল, যে স্কিল আপনার লাইফ, কেরিয়ার এবং রিলেশন বিল্ড আপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পজিটিভ থিঙ্কিং আসলে কি? পজিটিভ থিঙ্কিং মানে হচ্ছে আপনার চিন্তা চেতনা, আপনি কিভাবে আপনার চিন্তাকে ডাইভার্ট করবেন বা কনভার্ট করবেন, সেটা হচ্ছে আপনার পজিটিভ থিঙ্কিং। এটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ বলা যায়। পজিটিভ থিঙ্কিং আপনাকে যে কোনো সিচুয়েশনে সেটাকে পজিটিভ থিঙ্কিংভাবে চিন্তা করতে হবে। আপনি কি জানেন যে পজিটিভ থিঙ্কিং করলে আপনার জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে? পজিটিভ থিঙ্কিং স্কিল আপনার জীবনকে বদলে দিতে পারে। দুজন ব্যক্তি একই সিচুয়েশনে রয়েছে, একজন সেম সিচুয়েশনে সে নিজেকে বলতেছে যে আমি পারবো না, আরেকজন বলতেছে যে আমি ভুল করেছি এবং আমি ট্রাই করলে আমি পারবো। এই যে দুজনের থিঙ্কিংটা মধ্যে ডিফারেন্স হচ্ছে, যে ব্যক্তিটি পারবে না সে আসলেও পারবে না, আর যে বলতেছে যে আমার মিস্টেক হচ্ছে আমি ট্রাই করলে পারবো, তার যে থিঙ্কিংটা সেটাই হচ্ছে মূলত পজিটিভ থিঙ্কিং। এবং পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমেই সে তার অর্জন করতে পারে। পজিটিভ থিঙ্কিং নিয়ে একটি বই আছে, যেটা হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য পজিটিভ থিঙ্কিং, যে বইটা লিখেছেন ডক্টর নরম্যান বেনসন। তো তার এই বইয়েতে এটি একটি পাওয়ারফুল বুক। এই বইটা 25 মিলিয়ন সোল্ড হয়েছে এবং এটার 40টা ল্যাঙ্গুয়েজে ওয়ার্ল্ড ওয়াইজ এই বইটা আপনার প্রকাশিত হয়েছে। তো পজিটিভ থিঙ্কিং এর গুরুত্বটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং আপনি যদি ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, ইউ ক্যান চেঞ্জিং ইউর থট। আপনি যদি আপনার চিন্তা চেতনা পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার লাইফের চেঞ্জ আনতে পারবেন। তো আমি যদি প্রথম পয়েন্টটা বলি, বিলিভ ইন ইউর সেলফ। আপনাকে নিজের প্রতি বিশ্বাস করতে হবে। আপনি যদি আপনার নিজেকে বিশ্বাস করতে পারেন, তাহলে আপনি আপনার সফলতা অর্জন করতে পারবেন। আই ক্যান ডু ইট, আই অ্যাম দ্য ক্যাপাবল। যখন আপনি নিজের ভিতরে আপনি যখন বলতে পারবেন যে আমি আই ক্যান ডু ইট, আমি ক্যাপাবল, তখন আপনি আপনার সাকসেস বা একটা কাজে সাকসেস পাবেন। আর যদি বলেন আমি পারবো না, তার মানে সে কাজ আপনি পারবেন না। তো একটি ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে একটা বালক ছিল জন নামের। সেই বালকটা স্কুলে সবসময় সে বসে থাকতো এবং সে কথা বলতো না। সব স্টুডেন্টরাই ইংলিশে কথা বলতো, স্পিকিং করতো, টিচাররা তাদের সাথে ইন্টারাকশন করতো। তো একদিন শিক্ষক খেয়াল করলেন যে জন তার স্যারের সাথে তেমন একটা কথা বলে না এবং ক্লাসেও তেমন কোনো কথা বলে না। তখন স্যার তাকে বলল যে তুমি চেষ্টা করো, তাহলে তুমি পারবে। তো জন স্যারের এই কথাটা শোনার পরে সে বাসায় গিয়ে প্রতিনিয়ত ট্রাই করতে থাকলো নিজেকে। সে আয়নার সামনে গিয়ে বিভিন্ন জায়গায় সে তার স্পিকিংটাকে ট্রাই করলো। সে 1 মাস পরে যখন তার একটা স্কুলের একটা প্রোগ্রামে স্পিকিং একটা বক্তৃতা দিল, তখন দেখলো যে সে ফ্রিকুয়েন্ট মানে ফ্লুয়েন্টলি একদম সে কোনো আনহেজিটেশন ছাড়াই সে ভালো একটি বক্তৃতা প্রদান করলো। তো এখান থেকে দেখা গেল যে তার মনোবল শক্ত থাকার কারণে, তার চেষ্টার কারণে সে এটুকু অর্জন করতে পেরেছে। তারপরের পয়েন্ট হচ্ছে এ পিসফুল মাইন্ড ক্রিয়েট এ পাওয়ারফুল লাইফ। মানে হচ্ছে যে আপনি যদি আপনার মাইন্ড যদি শান্ত থাকে, মানে একটি শান্ত মন একটি পাওয়ারফুল লাইফ দিতে পারে। আপনি যদি আপনার মনকে স্থিরতা এবং স্ট্রেস কমাইতে পারেন, আপনার মধ্যে স্থিরতা চলে আসে, তখন দেখবেন যে আপনি আপনার জীবনের ইমপ্রুভমেন্ট আপনি আনতে পেরেছেন।
তো এটা নিয়েও একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে যে ডানা নামে একজন ওমেন ছিল, যিনি হচ্ছে একটি অফিসে চাকরি করতেন। চাকরি করার ফলে তিনি দেখলেন যে তার অফিসের বসের সাথে তার সবসময় ঝগড়া, বাসায় এসে বাচ্চাদের সাথে খারাপ আচরণ, হাজবেন্ডের সাথে একটু মনোমালিন্য হওয়া, সবকিছু মিলে সে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে সে প্রবাহিত হচ্ছে। তো তার জীবনে সবসময় স্ট্রেস, এবং স্ট্রেসের কারণে সে এই ধরনের বিহেভিয়ারগুলো করতেছিল। তো একটা সময় পর সে চিন্তা করলো যে কিভাবে সে এখান থেকে রিকভার করতে পারে। তো সে একটা চিন্তা করে দেখলো যে তার মর্নিং টাইমে সে 10 মিনিট করে একটি শান্ত জায়গায়, যেখানে কোনো কোলাহল নেই, কোয়াইট একটা গাছের নিচে দাঁড়িয়ে সে নিঃশ্বাস নিত। এবং এভাবে তার 15 থেকে 20 দিন পরে সে দেখতে পেল যে তার ভিতরে চেঞ্জ আসছে। সে আর রাগারাগি, তারপরে তার হাজব্যান্ডের সাথে ডিস্টেন্স, এগুলো আস্তে আস্তে কমা শুরু করলো। তো এভাবে আরও 15-20 দিন পর দেখলো যে তার পুরোটাই চেঞ্জ চলে আসছে। তো এখান থেকে দেখা গেল যে তার মাইন্ড ফ্রেশের কারণে সে তার লাইফটাই পিসফুল হয়ে গেল। তো এখানে আপনাকে মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে। এই জন্য আপনাদের মাঝে মাঝে রিফ্রেশের জন্য কোথাও ঘুরতে যাওয়া বা ট্যুরে যাওয়া, এইগুলোর সাথে আপনাদের থাকতে হবে। তাহলে আপনি আপনার মাইন্ডকে মাইন্ড ফ্রেশ থাকবে এবং আপনার লাইফ ইমপ্রুভ হবে। পজিটিভ থট অ্যাট্রাক্ট দ্য পজিটিভ রেজাল্ট। সবসময় যদি আপনি পজিটিভ চিন্তা করেন, তাহলে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। যেমন আপনি মনে করলেন যে আপনার হচ্ছে আজকে আপনি বাইক নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন যে রাস্তাটা খারাপ। তো একজন ফ্রেন্ড আর একজন তার ফ্রেন্ডকে নিয়ে সে গেল। তো যে ফ্রেন্ড সে বলল যে, ও আজকে রাস্তা খারাপ, আমার কপালটাই খারাপ। অথচ আরেকজন ফ্রেন্ড সে বলল যে, আমি যেহেতু ভাঙাড়িতে চলে এসেছি, তো আমি আস্তে আস্তে আজকে রাস্তাটা পার হই, এরপরে আমি পরবর্তীতে আমি অন্য রাস্তা ব্যবহার করব, যাতে আমার গন্তব্যে আমি চলে যেতে পারি, যাতে কোনো রকম বাধা না আসে। এই দুইজনের মাইন্ডসেট থিঙ্কিং দুজনেরটা আলাদা। যে রাস্তার সাথে তার সব কিছুই সমস্যা মনে করে নিল, তার মানে তার জীবনটা সমস্যা দিয়েই যাবে। আর যে সমস্যা হওয়ার পরেও বলল যে এটা কোনো সমস্যা না, আমরা মানে সে সলিউশন চিন্তা করলো। তো পজিটিভ থিঙ্কিং সেটাকেই বলা যাবে, যেটা হচ্ছে আপনি একটি খারাপ সিচুয়েশন থাকার সত্ত্বেও আপনি একটি সমাধান খোঁজার চেষ্টা করলেন, সেটাকেই বলা হয় পজিটিভ থিঙ্কিং। Control your environment or stay around the positive people. Two things are the same. আপনারা সবসময় আপনার সারাউন্ডিংয়ে পজিটিভ পারসন, ড্রিমার, যাদের স্বপ্ন আছে, যারা হচ্ছে পজিটিভ পিপল, তাদের সাথে কানেক্টেড থাকবেন। আপনার চারপাশে যদি নেগেটিভ পিপল থাকে, তাহলে তাদের নেগেটিভিটিগুলো আপনার মধ্যে চলে আসবে। এজন্য পজিটিভ থিঙ্কিং পিপলদের সাথে যদি একজন পার্সন থাকে, তাহলে দেখবেন সেও পজিটিভ হয়ে যায়। এজন্য এটা আপনার কন্ট্রোল ইউর এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ফেথ রিমুভ দ্য ফেয়ার অবলিক পাওয়ার অফ দ্য ফেথ। বিশ্বাস ভয়কে জয় করে। আপনি একটা কাজ শুরু করবেন, কাজ শুরু করার আগেই আপনি ভয় পাচ্ছেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে। প্রত্যেক মানুষই তার ধর্মকে বিশ্বাস করে। তো আপনাকেও ধর্মে বিশ্বাস করতে হবে। যে ধর্মেরই হন না কেন, সেই ধর্মকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। এবং এই বিশ্বাস আপনাকে আপনার যে কাজ, আপনার সাহস, সেটাকে বাড়িয়ে দিবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ভিজুয়ালাইজ সাকসেস। আপনি সাকসেস হচ্ছেন, সেই সাকসেসটাকে ভিজুয়ালাইজ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি সাকসেসের দিকে যাচ্ছেন, আপনার সাকসেস হচ্ছে, আপনি হ্যাপি। সো আপনার এই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ, মানে আপনাকে সামনে আনতে হবে। পজিটিভ পিপলরা সবসময় এই কাজটাই করে। ডোন্ট কোয়াইট, কিপিং মুভিং ফরওয়ার্ড। বলছে যে এখানে যখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন,
কখনোই থামবেন না। আপনি কোনো কাজ করতে গেলে সেখানে বাধা আসবেই। বাধা আসলে আপনাকে সেই বাধাতে থেমে গেলে হবে না। আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে পজিটিভ থিংকিং এর মেইন থিম। আপনি যখনই থেমে যাবেন, তখনই আপনি হেরে যাবেন। ইমপ্রুভ ইউর রিলেশনশিপ। পজিটিভ থিংকিং পিপল সবসময় তাদের সারাউন্ডিংয়ের রিলেশনটাকে বিল্ড আপ করে। কিভাবে? তারা একটু দয়ালু হয়, তারা ক্ষমা করে দেয়, তারা মানুষকে আহ, কাছে নেওয়ার চেষ্টা করে। তো সে চায় তার সারাউন্ডিং পিপলকে যাতে পজিটিভলি একটা গুড রিলেশন মেনটেন করতে পারে। তো এই যে আমার ৮টি পয়েন্ট আমি আলোচনা করলাম, যেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিংয়ের, এই ৮টা যদি আমরা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করি এবং পজিটিভ থিঙ্কিং পিপল হতে পারি, তাহলে আমাদের লাইফে ইমপ্রুভমেন্ট নিশ্চিত হবে। আপনি সফল হতে যাবেন, কিন্তু সফল হতে গেলে আপনার ব্যর্থতা আসতে পারে, এবং ব্যর্থতা আসলে যে থেমে যায় সে পিছিয়ে যায়। আজকে আমি আমার লেকচার শুরু শেষের আগে আমি একটি গল্প বলতে চাই। সেটা হচ্ছে যে স্যাম স্যাম নামে একজন ছেলে, সে একটি ব্যবসা শুরু করবে। তো সে ব্যবসা শুরু করার আগে একটু পড়াশোনা করে নিয়েছে, কিন্তু তার কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণে সে ব্যবসা করতে সাহস পাচ্ছে না। তার একটা স্বপ্ন ছিল, সে একটা ক্যাফে দিবে। তো সে তার এই স্বপ্নটাকে তার দাদার সাথে শেয়ার করলো। যে তার দাদা বলল যে তুমি যেহেতু তুমি এর আগে বিজনেস করো নাই, তাহলে তুমি শুরুতে একটা শুরু করো, তারপর তোমার নিজের প্রতি বিশ্বাস রাখো, তারপরে তুমি যদি ফেলর হও, তারপর তুমি আবার ট্রাই করো। এরকম একটি কথা তার দাদা বলেন। তারপর সে তার দাদার অভিজ্ঞতার আলোকে সে একটা ক্যাফে ওপেন করে। তো ক্যাফে ওপেনের ৬ মাস পরে দেখলো সে তার লস হয়ে তার ক্যাফেটা বন্ধ হয়ে গেল। এরপর সে রুট কজ অ্যানালাইসিস করলো, কি কারণে তার ক্যাফেতে লস হলো, তার কোথায় ল্যাকিং ছিল, কোথায় অভিজ্ঞতা কম ছিল। সেই ল্যাকিংসটা সে ক্যালকুলেশন করে পরবর্তীতে সে আবার ক্যাফে ওপেন করলো। তো ক্যাফে ওপেন করার পরে তার যে ল্যাকিংসগুলো ছিল সেগুলোকে সে ওভারকাম করতে পারে, এবং পরবর্তীতে সে আফটার 1 ইয়ার তার 5টি ক্যাফের মালিক হয়ে গেল। এটি একটি বাস্তব উদাহরণ। আপনারা যারা পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করেন, আপনারা দেখতে পারবেন যে জিনিসটা আসলে ইফেক্টিভ। আপনার যদি আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।